আমার নাম মাজারুল ইসলাম মোল্লা। আমার পিতার নাম মৃত নুরুল ইসলাম মোল্লা। আমার দাদার নাম মৃত হাজি শাহাবুদ্দিন মোল্লা। আজকে এখানে মিডিয়ার মাধ্যমে আমি কিছু কথা বলবো। আমার পৈতৃক সম্পত্তি নিয়ে। পৈতৃক সম্পত্তিতে আমি আমার বসতবাড়ি করার ক্ষেত্রে আমার মেজু ভাই মোহাম্মদ মঞ্জুর মোল্লা, পিতা মৃত নুরুল ইসলাম মোল্লা, ওনার সাথে উনি আমার সাথে বিবাদে জড়াতে চেষ্টা করতেছে বিদায় আমি মিডিয়ার সম্মুখীন হয়েছি এবং মিডিয়াতে কিছু অপপ্রচার করছে কিছু মিডিয়ার মাধ্যমে। এর জন্য আমি প্রতিবাদ জানাতে আসছি। আমার সাথে আমার মা আছে। তো আমরা এখানে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যে মিথ্যা বানোয়াট কথাগুলো আমাদের বিরুদ্ধে মিডিয়াতে উনি বলছে এবং দেখাইতেছে, এটা টোটালি বানোয়াট। আমরা আমাদের যে পৈতৃক সম্পত্তির যে অংশটুকু আমরা মালিক, ওই অংশের মধ্যে আমরা বসত ভিটা তৈরি করার জন্য কাজ করতেছিলাম। উনি আমার মেজু ভাই মোহাম্মদ মঞ্জুর মোল্লা, উনি আমাদেরকে বাধা প্রদান করে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাধা, হুমকি, প্রশাসনিক হুমকি, সন্ত্রাসী হুমকি এবং ওরা ব্যক্তিগতভাবে আমাদেরকে সাফল এবং বিভিন্ন যে মরিচের ছিটা যে পানিতে করে মিক্স করে আমাদের চোখের মধ্যে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি। তারপরও আমার প্রত্যেক জায়গার যে আগাছাগুলো আছে ওগুলো আমি নিজে এবং আমার ছোটো ভাই নাইম মোল্লা, দুই ভাই মিলে আমরা আমাদের জায়গাগুলো আগাছাগুলো আমরা পরিষ্কার করছি এবং ওনার অতিরিক্ত প্রেশারের কারণে আমি বাধ্য হয়েছি আমার প্রশাসনের ভাইদের সহায়তার জন্য। তো আমাদের প্রশাসন পলাশ থানা ওসি সাহেব আমাকে ফোর্স পাঠিয়ে আমাকে সহায়তা করেছেন, যার ফলে আমি নিজে এখন বা আমার পরিবার স্বস্তি বোধ করতেছি। সে এগুলো করে থেমে নেই, সে বিভিন্ন জায়গায় অপপ্রচার। গতকাল আপনার 2 তারিখে আপনার বিভিন্ন 2-1টা চ্যানেল ভুয়া নিউজ করে আমার কোনো স্বীকারোক্তি না নিয়ে এখন তো ওদের মতন করে কিছু ভুয়া সাংবাদিক আপনার এই নিউজগুলো প্রচার করছে, যার ফলে আমি আমার জায়গা থেকে আমি ধিক্কার জানাই। এরকম সাংবাদিকতার যেই এই রিপোর্ট করেছেন তার বিরুদ্ধেও আমি চাই যেন আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা যেন ওর বিরুদ্ধে অ্যাকশন নেন। কারণ হচ্ছে আমাদের সমাজ নিয়ে আমরা চলি। আমার সমাজের মধ্যে যে আমার যে সম্মানটুকু আছে, আমার যে সীমানাটা, ওনার যে ঘর বর্তমান অবস্থায় আছে, এই ঘরের 2.5 ফুট ভিতর হচ্ছে আমার বারিন্দার ভিতরে আমার জায়গা। ওইখান থেকে আমি 2.5 ফুট প্লাস আরও 2 ফুট জায়গা, টোটাল 4.5 ফুট জায়গা বাদ রেখে আমি আমার বসতবাড়ির বাউন্ডারি ওয়াল তৈরি করতেছি। এমন তো অবস্থায় উনি বিভিন্ন ধরনের আপনার থ্রেট, তারপর হচ্ছে হুমকি, তারপর মাস্তান, তারপর হচ্ছে প্রশাসনের ভয়, এই বিভিন্ন ধরনের ভয় ভীতি এবং সাংবাদিকতার যে রিপোর্ট, সাংবাদিকতার ভয়, অনেক কিছু মিলে উনি আমাদেরকে একটা প্রেশার ক্রিয়েট করতেছে। তারপরেও আমার জায়গা যেটুকু জায়গা আছে ওই জায়গার মধ্যে আমি এবং আমার ভাই আমরা কোনো মাস্তান আনি নাই, আমরা কোনো এখানে কোনো কারো সাহায্য নিই না। আমরা আমাদের প্রত্যেক জায়গা মধ্যে আমরা বসত বাড়ি করার জন্য আগাছা আমরা পরিষ্কার করছি। তো এটা করার ক্ষেত্রে উনি এটা ওনার সহ্য হয় না বিদায়ী উনি এই সব অপকর্মগুলো বিভিন্ন মাধ্যমে করাচ্ছি। ঠিক আছে, তো আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এই এলাকারই সন্তান, আমার বাবা আমার দাদা সবাই এই এলাকার মানুষ সবাই জানে। তো আমি আমার যে মানহানি যে অবস্থা থেকে আমি যা মিডিয়া ভাই যারা আসছেন তাদেরকে বলবো যে এই অপপ্রচার থেকে যেন ইনশাল্লাহ আমি এবং আমার পরিবার যেন রক্ষা পাই এবং আইনের সহযোগিতা যেন আমি প্রপারলি আমি পাই। এটা আমার দাবি থাকলো, জোর দাবি থাকলো। আমি আরেকটু কথা আমি যোগ করে নেই। আমরা যখন এটা বারবার প্রথম অবস্থায় আমরা ভাই যখন আমরা পারিবারিকভাবে বসি আত্মীয় স্বজন নিয়ে, তখন উনি সমাধান মানে নাই, কোনো সমাধান উনি মানে নাই। ওরা আমার বড় ভাই। তো আমরা 5 ভাই 4 বোন, আমার মা একজন আর আমার ফুফু একজন। তো আমরা 11 জন ওয়ারিশ। এই পৈতৃক সম্পত্তির ওয়ারিশ হচ্ছে 11 জন, এর মধ্যে উনি একটা অংশের মালিক। তো আমার সাথে যে অংশগুলো জড়িত আছে এটা হচ্ছে আমার মা, আমার 4 বোন
আমার 2 ভাই, আমরা 7 জন, আমরা একসাথে। সবাই আমরা সেপারেট, মানে অন্য অন্য যারা আছে, বাট আমরা একসাথে, এই 7 জন আমরা একসাথে। তো আমার বাবার 2টা সংসার ছিল। তো প্রথম সংসার ওরা 3 ভাই, আমরা এই সংসার আমরা 2 ভাই, টোটাল 5 ভাই। আর এই সংসারে 4 বোন আর আমার মা জীবিত আছে। তা আমরা এই সংসারে টোটাল 7 জন আমরা জীবিত আছি। তো ওরা আগের সংসারে 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে 2 ভাই জীবিত আছে আর 1 ভাই মৃত, বড় ভাই। তো যে ভাইয়ের সাথে আমার এখন যেই সমস্যাগুলো ফেস করতে হচ্ছে, ওটি হচ্ছে আমার মেজু ভাই, আমার মোহাম্মদ মঞ্জুর মোল্লা। উনি এই সমস্যাগুলো আমাকে তৈরি করতেছে। তো আমার কাজের ক্ষেত্রে বাধা দিচ্ছে বিভিন্নভাবে। তো এখন ওনাকে আমাদের পারিবারিকভাবে, আমাদের সামাজিকভাবে আমাদের বসানো হয়েছে। উনি ওই বিচার মানে না, যে সিদ্ধান্ত ওরা দেয় ওই সিদ্ধান্ত উনি মানে না। তো পরবর্তীতে আমি অভিযোগ করি আমাদের ইউনিয়ন পরিষদ গ্রাম্য আদালতে। ওইখানে 3টা ডেট দেয় চেয়ারম্যান সাহেব, ওইটাও উনি ডিনাই করছে, ওইটাও উনি মানে নাই। না মানার ফলে আমাকে একটা ওইখান থেকে চূড়ান্ত রায়ও দিয়ে দিছে। চূড়ান্ত রায় দিছে যে আমি যেন আইনের আশ্রয় নিই। তো আমি তারপরও আমি আইনের আশ্রয় পূর্বে আমার মা আমাকে বলতো যে বাবা তুমি আল্লাহর দিকে তাকাও, তুমি একটু দেখো, আর একটু সময় নাও। তা আমি ওইভাবেই আমি আমার জায়গা থেকে আমি বিদেশে যেহেতু প্রবাসী, আমার ফ্যামিলি শহরে থাকে। হ্যাঁ, তো আমারও 2টি সন্তান। তো আমারও পরিবারে একটা আমার বসত বাড়ি দরকার। সবাই বসত বাড়ি করে থাকতেছে, আমার তো একটা বসত বাড়ি দরকার, তাই না? তো এখন ওই জায়গা থেকে আমার মা যখন বললো যে একটু ওয়েট করো, তো ওয়েট করার পরে এখন বিদেশ থেকে আসলাম, ঘরে কাজ ধরবো, যখন করতে গেছি এই বাধাগুলো আমার হচ্ছে। তো বিগত সময় আমি আপনাদেরকে বলছি। তো এখন যে পরিস্থিতি, উনি যখন থানাতে কমপ্লেন করে অভিযোগ করার পরে উনি অভিযোগও করছে, পাশাপাশি অভিযোগ করার পরে আইসা বাড়িতে এসে আবার ওনার মেয়ের জামাই দিয়ে, 2 মেয়ের জামাই দিয়ে উনি সন্ত্রাস, বাতেরকান দিয়ে এবং অন্য অন্য অঞ্চল থেকে, চলনা এগুলি অঞ্চল থেকে বিভিন্ন ধরনের সন্ত্রাস এখানে আইনা আমাকে হুমকি দামকে, আমাকে পায় না, আমার ছোটো ভাইকে পায় নাই, আমার মাকে ধারালো অস্ত্র দিয়ে দাওয়া দিছিল। তারপর আমার বোনদেরকে হুমকি দামকি দিচ্ছে, আমরা যদি আমাদেরকে না পাই তাদেরকে মেরে ফেলবে, এরকম হুমকি দেওয়ার ফলে আমি আমার ওসি সাহেবকে ফোন দিয়ে, থানার ওসি সাহেবকে, উনি আমাকে সহযোগিতা করছে, সর্বোচ্চ আইনি সহযোগিতা পাইছি আমি এবং আমার পরিবার। তো সেজন্য আমি আমার পুলিশ বা আমার প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানাই। তো আমার সর্বশেষ কথা হচ্ছে, আমি মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসন ভাইদেরকে বলবো যে অপপ্রচার আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে করতেছে বা করছে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আমি ছুটিতে আসছি বিদেশ থেকে, আমি চাচ্ছি যেন আমার এই জায়গা বসতবাড়ি, আমার যে বসতবাড়ির কাজগুলো, এই কাজগুলো ধরার জন্য আমি মূলত আসছিলাম। তো আমার অনেক টাকা পয়সা উনি আমার লস করে ফেলাইছে। তো তারপরেও আমি আপনাদের কাছে চাওয়া যেন সুষ্ঠু একটা সমাধান আমি আপনাদের পক্ষ থেকে, যেহেতু এটা মিডিয়াতে চলে গেছে, এটা আমিও দিতে চাইছিলাম না। আমার বড় ভাই যেহেতু অলরেডি মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে, সেই বিধায় আমি মিডিয়াতে আসতে চাচ্ছি। এবং আমার যারা ভাই বোন আছে সবাই আতঙ্কে আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম যেন আমার এই পৈতৃক সম্পত্তিতে যেন আমি বাড়ি করতে পারি, সেই ব্যবস্থা যেন ওরা ওদের জায়গা থেকে একটা সুষ্ঠু সমাধান আমাকে দেয়। মাজারুল মোল্লা, আমার ছেলে, মুসলমান ছেলে মাজারুল মোল্লা, এখন জায়গা আমার জায়গা বন্ধক করে দিয়েছে, উনি বন্ধক আমার দেয় না, মঞ্জুরে দেয় না, বন্ধক আমার দেয় না, করতাম দিল্লা মানে করছি, মানে হ্যাঁ আমরা জায়গা পুলিশ অফিস আমার দেয়, ফোন চালাই দিচ্ছে।